কি চিরুনি কিনতে হবে? একটু চিরুনিটা ভালো কিনবে কেমিক্যাল সাইডের জন্য। আইকনিকের কিনে নেবে। হ্যাঁ, আইকনিকে কিনবে। এমনি নর্মালটা দিয়ে এখন স্টার্ট করো না, এখন স্টার্ট করো পম্পা। ওকে একটু একটু ঘোরাও তো, একটু এই দিকটায় ঘোরাও। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে দেখো আমাদের ক্লাসে হচ্ছে স্মুথনিং। তোমরা আমাকে দেখাতে বলেছিলে, তো আমাদের আজকে এখানে এমন নেটের সমস্যা ছিল, তারপর ক্লাসে মেয়েরা করছে তো যার কারণে আমরা পুরোটা দেখাতে পারিনি। দেখো এখানেও হচ্ছে, আমাদের দুটো হচ্ছে স্টুডেন্ট প্র্যাকটিস চলছে। তোমরা সবাই সাথে থাকো, দেখতে পাবে এখানে আয়রন চলছে। আর এই যে হেয়ারটা, এই হেয়ারটা কিন্তু খুব কার্ল ছিল। আমি শেয়ার করব ভিডিও, তোমরা দেখতে পাবে। খুব কার্ল ছিল। তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমরা একটু দেখো তো সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি, কেউ একটু খুলে দেখো তো আমার টেপটা। আজকে আজকে ঠিক আছে, আমি তো আমার ইয়ে দিয়ে করছি। দেখো তো, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। তোমরা একটু কাইন্ডলি আমাকে বলো না যে কমেন্ট আসছে নাকি, আর সব কিছু ঠিক আছে নাকি, দেখা যাচ্ছে নাকি। হ্যাঁ, একদম একদম ফুল ড্রাই করতে হবে একেবারে ইয়ে দিয়ে। না না, পুরো গরম, পুরো গরম। একটু দেখো লাইটটা দেখা যাচ্ছে? তোমরা যারা সাথে রয়েছো তারা একটু জেনে নাও আজকে আমাদের এটা কী হচ্ছে। আমাদের একটা ওয়ার্কশপ ছিল আজকে। তোমরা জানো আমাকে অনেকেই বলেছিলে লাইভ করতে, তো পুরো লাইভটা আমি করতে পারলাম না, তো আমি এখান থেকে দেখাচ্ছি, একটু দেখো। এই যে চুলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কার্ল হেয়ার ছিল একটা, ঠিক আছে? খুব কার্ল ছিল, খুব কার্ল ছিল ওটাই। কিন্তু করা হচ্ছে এটা ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশনের পরে, ঠিক আছে? তারপরে কিন্তু এটাকে ওয়াশ করে ড্রাই করা হচ্ছে, ফুল ড্রাই। দেখো ওখানে কিছু দেখা যাচ্ছে সে মুকুলিকা, কি আসছে না? লাইট চলছে তো আমার এখানে। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আসছে কমেন্ট? আছে কোনো কমেন্ট? শো করছে কমেন্ট? কমেন্টগুলো আমাকে বলো না, দাও তোমার ফোনটা দাও, আমি একটু দেখি। দেখুন তো, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি দেখো লাইটটা ওয়াচ করো। হ্যাঁ, এটা কি আমাদের গ্রুপে দেবেন না ফেসবুকে? ফেসবুকে গ্রুপে আসবে না। হ্যাঁ, ওইদিকটা করো, ওইদিকটা অন্য কাউকে করতে দাও। আমি করলাম। একটু সরে যাও, ওই তুমি একটু সরে যাও দেখাই। এখানে একটা চলছে, দেখো স্টুডেন্টদের প্র্যাকটিস চলছে। হ্যাঁ, সবাই দেখা যাচ্ছে বলছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, এই দেবশ্রী দেখো, এরপরে ইউপিআইটা তো লাগাতে হবে। এটা কি হচ্ছে? এটা একটা স্মুথনিং দেখানো হচ্ছে। আজকে ক্লাসে আমাদের ওয়ার্ক ছিল, স্টুডেন্টরা প্র্যাকটিস করছে, এটা আমাদের একটা ওয়ার্কশপ। ম্যাম আজকে সাবজেক্ট কি? আজকে সাবজেক্ট স্মুথনিং স্টুডেন্ট প্র্যাকটিস। এটা আমাদের একটা ওয়ার্কশপ চলছে আজকে। তোমরা যারা দেখছো তারা একটু শেয়ার করে দাও।
তোমাদের থেকে শেয়ার করে দাও, তোমাদের থাকবে, তোমরা দেখতে পেয়ে যাবে, তোমাদের প্রোফাইল থেকে সে দেখতে পেয়ে যাবে। জল দিচ্ছে ও দেবে দাও। ফুল হয়ে গেছে, ফুল হয়ে গেছে ড্রাই। ফুল ড্রাই হয়ে গেছে হেয়ারটা। দেখি কম্পা দেখি, কম্পা দেখি নিচে দিকে দাও। ঠিক আছে, এই ভালো হচ্ছে, স্টেপটা ভালো টানছে। হ্যাঁ, একটু টাইট করে টানতে হবে। দেখো না, দাঁড়াও, আসছি আসছি, দাঁড়াও। কোন কোম্পানি প্রোডাক্ট দিয়ে করা হচ্ছে? এটা করা হচ্ছে লরিয়াল। কি হয়েছে? না, বেশি টানতে হবে তার জন্য। না না না, কোথায় হচ্ছে এটা? অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ। নিউ ব্যারাকপুর। আমার একটু পেজটা ফলো করো। কোম্পানি নিচের দিকটা ট্রাই করো, নিচের দিকটা হচ্ছে না। ও হ্যাঁ, আপু এই হেয়ারে ফার্স্ট মেডিসিন কত টাইম রাখো? ফার্স্ট মেডিসিন কত টাইম রাখি এটা চুল অনুযায়ী নির্ভর করে, চুল অনুযায়ী নির্ভর করে। হ্যাঁ, যে কতটা রাখতে হবে, কতটা সময়। এক একটা চুলের টাইমিং প্রসিডিওর একরকম হয় না, আলাদা আলাদা হয়। ওর কি হয়েছে? চুলটা ওরম করছো কেন? ও একটু মাথা নিচু করে ফেলেছে। মাথা উঁচু রাখো। দেখো চুলটা কতটা শাইন দেখা যাচ্ছে। চুলগুলোকে উঠিয়ে দাও, এই চুলগুলোকে উঠিয়ে দাও তো ওপরে। কম্পা চুলটা ছেড়ে দাও, চুলটা ছেড়ে এবার ইয়ে করো, সেকশন করো, ছেড়ে দাও। হাতে লাগলো। ওর গায়ে লাগবে। আমি তো বলিনি ওটা ওখান থেকে চুলটা সেকশন করো তো। দুটো সেটটা চলছে না। আর চিরুনিটা দাও। ওটা শেষ করতে হবে। ওটা খেলো না, কেউ খেলো না। ম্যাম জলটা বেচারিটা ও বাবা যাই আমি বাংলাদেশ থেকে দেখি ভারতে এসে করতে চাই, কত খরচ হবে? আমার একটু অ্যাডমিশন নাম্বারগুলোতে কল করে নাও, আমি বলে দেবো। ম্যাম স্কিন দেখানোর জন্য কোনো সিরাম ইউজ করতে হয়? না না না, করতে হয় না। স্টেট কত নাও গো দিদি? আমাদের সেলুনে মাঝে মাঝে অফার চলে, আমার একটু পেজে থাকবে, দেখে নেবে। এই হেয়ারটায় কত টাইম রাখো? এটা চুল অনুযায়ী।
আজকে দুটো এই সে এইটা একটুখানি দেখো, সাউন্ডটাকে অফ করে দাও তো, মিউট করে দাও সাউন্ডটা। কোনো ভয় নেই, তুমি মাথা ওরম করলেই লাগবে। আর রুটটা ভালো করে করো, রুটটা কিন্তু ভালো করে হচ্ছে না। হ্যাঁ এইভাবেই, এদিকেরটা এইভাবেই করো, যেমনভাবে করছো ঠিকই আছে। আচ্ছা তুমি একটুখানি ওকে ক্যামেরার দিকে ই করো, অন করো। এই অ্যাড্রেসটা বলবেন, অ্যাড্রেসটা নিয়ে বেড়াবো। হ্যাঁ না না, ওই দিয়ে ঘুরতে হবে না, যেমন আছে ঠিকই আছে। দেখেছো চুলটা কত স্ট্রেট হয়ে গেছে এখনই। ম্যাম আয়রনটা কোন কোম্পানির? এটা হচ্ছে আমরা আইকনিকের আয়রন ইউজ করছি, আইকনিক কোম্পানি। ওটাকে রাখো, ভালো করে চাপো, চেপে চেপে আয়রন করতে হয়, আয়রনটা চাপ দিতে হয়। দেখি এই আমাকে বলতে ভীষণ হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফল ট্রিটমেন্ট দিতে এটা আমাকে একটুখানি ইয়ে করো, শুনতে পারলাম না। ঠিক আছে, আমি বলছিলাম যে উঠে আছে, তার মানে কি এই জায়গাগুলো আয়রনের থেকেও ডিস্টার্ব হচ্ছে। কোথায় উঠে থাকবে না, পুরো লেভেল হয়ে যাবে। ওইদিকে ঠিক হচ্ছে? আরেকবার বলুন অ্যাড্রেসটা কোথায়? নিউ ব্যারাকপুর বলে দাও কমেন্টে। হয়নি, ঘোরাটা হয়নি, তাহলে চুলটাকে আমি এখান থেকে এইরকম নিয়ে করতে পারি? না না না, তাহলে এই যে পার্টিং এই জায়গাটা লাস্টে আরেকবার করে দিতে হবে। দেখি এদিকটা কেমন হয়েছে, এইটা মনে হয় এই স্টেপটা হবে। ওটা আমরা চুলটা এরকম পুরো পাতা আচ্ছা একটা কাজ করতে পারবে মুকুলিকা, একটা কাজ করবো মুকুলিকা, ওই ক্যামেরাটা আমার হাতে ধরো তো, ক্যামেরাটাকে হাতে ধরো, ধরে একটু কাজটাকে দেখাও। এইটা? হ্যাঁ ক্যামেরাটাকে বার করো। হ্যাঁ আচ্ছা এদিকটা দেখো, এদিকটা কতটা সুন্দর রয়েছে, আর এদিকটাতে ডিস্টার্ব হচ্ছে, মানে এদিকটাকে ঠিক করতে হবে। দেখি ম্যামের ও ক্যামেরাটা বেশি নাড়াবে না, হ্যাঁ এক হাতে ইয়েতে রাখবে না, আমি তো দেখতে পাবে না। দেখতে পাচ্ছি না, দেখো একটু কোনো সাইডে। হুম ঠিক আছে, কতক্ষণ তোমাকে আয়রন টানতে হবে, যতক্ষণ চুল বসবে। এটা কি দেখো এখানে হয়নি, যেমন কাটা কাটা মনে হচ্ছে, এখানে চুল বসবেই না। ওইটা তো কাটা হেয়ার, আগের হেয়ার রয়েছে, কাটা রয়েছে, কাটা হেয়ারে কি করে বসবে? দেখেছো স্ট্রেটনার? দেখতে পাচ্ছো? এই যে একটু রেখে রেখে টানছি, মানে একদম টানতে টানতে সর করে চলে আসবো। ওটাকে খোলো, খুলে ওই দিকে লাগাও। ওটা খুলো খুলো, ওই একটা খুলে দেবে। এটা আরে সরে যাও একটু। ওই দিকটা খোলো, খুলে ওই দিকে লাগাও। না না আচ্ছা প্রত্যেককে বলছি স্ট্রেটনার কিভাবে টানতে হয় দেখো, এরকম রেখে 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 টানবে, ওই সর করে টেনে আনছি তাহলে কিন্তু হবে না, একটু রেখে রেখে টানো। ঠিক আছে, একটু রেখে রেখে এইভাবে টানো। বলছে ফার্স্ট থেকে বলুন কি কি করেছে বাবা, কি কি করেছে বলছি। প্রসেসিংটা বলতে বলছে। নিউ ব্যারাকপুর প্রগতি সংঘের পিছনের ট্রেন। হ্যাঁ এটা কি দেখাচ্ছেন ম্যাম? এখানে একটা ছিল, ওখানে একটু প্লিজ দাও তো। এখানে একটা ছিল, নিয়েছো সেটা? যাই না হাতে পিস দাও। দেখো ঠিক
আছে, আমার পুরো হেয়ারটা এবার হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে বলছে এটা লাইভটা দেখা যাচ্ছে না বলছে ম্যাম একটু জোর লাইভটা দেখা যাচ্ছে না, তুমি দেখাতে পারছো না? হ্যাঁ লাইভ 117 দেখাচ্ছে তো। এই যে এটা কি লাইভ চলছে এটা কিছু হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে live না। বলছে না বুঝবে বুঝবে এটা বলছে না। দেখা যাচ্ছে না বলছে। হয়তো ওর কোনো ডিস্টার্ব তো বলে ওই তারপরে ডায়ারে আওয়াজে কিছু হয়ে যাচ্ছে না ওরকম। তুমি ওখান থেকে দেখতে পাচ্ছ? খুব সাউন্ড হয়, খুব সাউন্ডে হ্যাঁ কোনো কথা এই দেখো, ঠিক আছে? না আজকে চলে যাবে, আজকে এটা আছে না, বুঝতে পেরেছো? দেখো চুলের ফিনিশিংটা একটুখানি দেখো, ইয়ে দেখি একটু পিছন দিকে, একটু পিছন দিকে ক্যামেরাটা ঘোরো। এইদিকে নিয়ে আসো। পিছন পিছন দিকে একটুখানি পিছন দিকে ঘোরো। পুরো পেছন থেকে ঘুরে তুমি যাবে। এইদিকে আসো। এবার নিউট্রিলাইজার অ্যাপ্লাই করতে হবে। নিউট্রিলাইজার অ্যাপ্লাই করার জন্য এই নাও, আরেকটা সামনে কত ম্যাম পরে দিচ্ছি। আচ্ছা, নিউট্রিলাইজার অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা করতে হবে, নিউট্রিলাইজিং ক্রিম নেব। এদিকে আসো, আমি এটাই বলছি। আমি এটা এখন ইউজ করতে হবে ম্যাম একটু জোর হ্যাঁ, লাইভটা কিন্তু হচ্ছে না এটা হয়ে গেছে কিন্তু এটা কন্টিনিউ হচ্ছে না হবে হবে। প্রবলেম হচ্ছে তার জন্য। নেটের সমস্যার জন্য হচ্ছে। নেটের সমস্যা হলো। চিড়িটা দাও না ওই তো ওর হাতে আচ্ছা, এদিকে দেখো কি করতে হবে। নিউট্রিলাইজিং ক্রিম অ্যাপ্লাই করতে হবে, এই যে এটা হচ্ছে নিউট্রিলাইজার। এদিকে দেখাও, দেখাচ্ছি না দেখাবে। হ্যাঁ ম্যাম ডোরিলেটা না একটুখানি বেশ জল জল মতো, এটা ক্রিম বেশ। হ্যাঁ, এইটা এরকম ভাবে বার করব, ঠিক আছে? বার করে নিয়ে এর সাথে, একজনের জন্য হ্যাঁ ওর জন্য শুধু। এর সাথে একটু সিরাম দেব, দেখা যাচ্ছে তো সিরামটা? একটু সিরাম দেব, চুলটা যেন আরো বেশি শাইনি হয়, আরো সুন্দর হয়, এই জন্য একটু সিরাম দিলাম। এটা আমি করে থাকি, ঠিক আছে? আর একটু মাস্ক, এই যে মাস্কটা ইউজ করবো। আমার ইয়েটা কোথায়? এই যে, এই যে। হ্যাঁ, এই যে মাস্কটা, একটুখানি মাস্কটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে? সিরামটা ইউজ করতে হবে হ্যাঁ, সিরামটা কেন বলো তো? চুলটা আরো বেশি শাইন হবে আর চুলটা অনেক ভালো, বেশ রেজাল্টটা হবে। এটা সবাই করে না, এটা অনেকে এমনি করে দেয়, কিন্তু আমি এটা করি, এটাতে আমার খুব ভালো লাগে রেজাল্টটা। এটা মিক্সিং করব এরকম, ঠিক আছে? মিক্সিং করে নিয়ে তারপরে আমি এখানে লাগাবো। দাও, লাস্টে তুলো ছবি, লাস্টে তুলো। এটা ধরো, শীতটা দাও, শীতটা দাও। এখানটা তো ম্যাম মাছের দাম কিরকম আছে? যা দাম তাই আছে 525 টাকা। এটা না, এটা ভিজে আছে। না না ডিসকাউন্ট থাকে। ডিসকাউন্ট আছে ওই 650 মতন বলো। এটা ধরো, এই টেলকম দাও আমাকে, একটা টেলকম দাও। যেমন সেকশনিং করে লাগিয়েছিলাম, একটু ভালো করে ইয়ে করো, ধরো, ঠিক আছে? যেমন আগে সেকশনিং করেছিলাম আগের বার, সেইভাবে করে। বলছে কি দেখতে পাচ্ছি না হয়তো দেখতে পাচ্ছ না যে মাঝে মাঝে একটু এখন দেখা যাবে ঠিক আছে একটু সামনে দিয়ে একটু করে সরাও না, একটু লাইভে রে করছে তো। ঠিক আছে? আমার পিঠটা ঢুকিয়ে দিলাম। চুলটাকে ছেড়ে দাও, চুলটাকে ছেড়ে দাও, এইটাকে ধরো হালকা করে, বলছে এটা কিসের মাস্ক ইউজ করবে ম্যাট্রিক্সের। ম্যাম আরেকটা ওই ছিল এটা ধরো, এই চুলটা ছেড়ে দাও, হালকা করে দেবো। তারপরে আরেকটা চিমনি দাও না চুলটা বেশি ভালো লাগে। এটাও কিন্তু স্ক্যাল্পে যতটা সম্ভব লাগাবে না, ঠিক আছে? এটাও কিন্তু স্ক্যাল্পে লাগাবে না, এইভাবে অ্যাপ্লাই করবে। ওই সেম যেরকম আগে করেছিলাম ওরকম হ্যাঁ, হবে। একটু বেশি, আগে তো কম হেয়ার নিয়ে করেছিলাম, এবার একটু বেশি হেয়ার নিয়ে করছি। এটা তোমরা করে দেখবে এই প্রসেসে, তোমরা যারা লাইভ দেখছো, যারা তোমরা প্রফেশনাল স্ট্রেটনিং স্মুথনিং করাও, আমি যেই প্রসেসে করলাম, যা যা মিক্সিং করলাম, একটু করে দেখবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা আগে যা রেজাল্ট পেতে এর থেকে অনেক ভালো পাবে, ঠিক আছে? সেই ইমালসিফাইং প্রসেসটা কিন্তু ভালো করে করতে হবে, এরকম সুন্দর করে ইমালসিফাইং প্রসেসটা করতে হবে, ঠিক আছে?
মাথা আনবে না, অত পাতলা পাতলা না, একটু মোটা। একটু মোটা। মানে এটা দিতে দুটো ও মা, এটা দিয়ে তোমার দুটো এবার ওই এগোতেই যাবে। সরো, আরে সরো। তোমরা দেখছো, আমি তো দেখতে পাচ্ছি। উঁচু করো, চুপটা উঁচু করো। 179 জন দেখছে, 179 জন দেখছে। দেখো, যারা তোমরা একটু দেখছো তোমরা একটু শেয়ার করো, সবাই একটু কমেন্ট করো, কোনো কমেন্ট থাকলে আমাকে বলো। হ্যাঁ, কমেন্টারে ওইখানে কমেন্ট কিছু শো করছে। ম্যাম রিবন্ডিং ও শাইনিং এর জন্য কি ইউজ করছে এটা? রিবন্ডিং এ এই তো শাইনিং এর জন্য দেখো যে মাস্ক ইউজ করলাম, আর এর সাথে একটু সিরাম মিক্সিং করে দিলাম নিউট্রিলাইজারের সাথে, তাহলেই কিন্তু শাইনিংটা চলে আসবে। হ্যাঁ। হচ্ছে তো ভালো করে, একটা চুলো বাকি পড়ছে না তো কম্পা ওইদিকে, দেখছি ওই নিচের দিকে যেন একটা চুলো যেন বাকি না হয়। এটা 15 মিনিট রাখবো, দেখে হ্যাঁ, তারপরে হ্যাঁ। আবার দিয়ে দেবো। দিয়ে তারপর Dry আবার করবো। আবার বলে তো বলছে হ্যাঁ, মাস্কটা কিছু ইউজ করা হলো আর ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আগে সিজনে আগে হাত দিয়ে ধরো, তারপরে সিজনে দেখো, বুঝতে পারলে কি তোমরা এটা প্রসিডিওরটা? দেখো কত শাইন হয়ে যাবে হেয়ার। বলছে স্মুথনিং আর রিবন্ডিং কি এক? একদম করে কে বলছে? সীতাকার বাপ, সেই লম্বা লম্বা সীতাকার বাপ। এটা এটা তো লাইভে live এ জিজ্ঞাসা করেছে। লাইভে জিজ্ঞেস করছে, লাইভে জিজ্ঞেস করো। লাইভ হচ্ছে এখন। লাইভে কি জিজ্ঞাসা করতে পারবে না তোমাকে? কি জানা? আমাদের তুমি তো শিখে গেছো। এক কোশ্চেন বারবার শুনছে তো ওই জন্য বলছে। হ্যাঁ, আমি ভাবছি সেই এটা জানতে হলে এখানে আসতে হবে। এই সঠিক স্ট্রেটনিং স্মুথনিং প্রসেস সব কিছুরই আলাদা কিছু নেই। দেখো এমনভাবে এই যে এইভাবে করবো না যাতে হাতে একটা সফটনেস চলে আসে, মানে হেয়ারটা সফটনেস চলে আসে। দেখো, দেখতে পাচ্ছ? বলছে রিবন্ডিং এর স্টিম, রিবন্ডিং ও স্টিম দেওয়া কি জরুরি? না, স্কিন দিতে হবে না। হচ্ছে দেখো তো কি কি ইউজ করা হলো বলতে বলছে। হেয়ার স্পা এটা নয়, হেয়ার স্পাতে স্কিন দিতে হবে। স্ট্রেটনিং এ স্মুথনিং এ স্কিন দিতে হয় না। আচ্ছা, তোমরা না ওই ওই চুলটা কি করো বলো তো? এই শোনো পম্পা, একজন পেছনটা করো, একজন সামনেটা করো। অনেকটাই লম্বা। হ্যাঁ, ম্যাম লেখানোর কিছু বাকি আছে? বললেন যে ওইটা লিখে দেবেন। স্মার্টফোন না, স্মার্টফোন বাস্তব থেকে চলে যাবো না। আমি বাংলাদেশ থেকে বলছি। ভালো আছে। হ্যাঁ, নিচেটা উপরটা একটু কাটতে হবে। চুলটা নেম করতে হবে কি আবার স্ট্রেটনার চালিয়ে? না না, হ্যাঁ, কিছুটা ছেড়ে, কিছুটা ছেড়ে দেবে। এখানে মিলে দেবে। আমি যেরকম করেছি আবার জিজ্ঞেস করছে স্মুথনিং রিবন্ডিং কি এক?
হ্যাঁ প্রায় এক, অনেকটাই এক। আচ্ছা দেখো খুব ভালো করে এরকম ভাবে, হ্যাঁ ক্রিমটাকে চুলের সাথে ভালো করে এরকম মার্চ করে দিতে হবে, ঠিক আছে? সব চুলগুলো এক জায়গায় না না না, 10-15 মিনিট। সারাদিন সময় লাগে। তুমি 2-3টে করো কি করে? এই তো এই একই সাথে এই যে এখন যেমন হচ্ছে ওরকম ভাবে করি। মানে লোক থাকে তো তিন দিনের ট্রিটমেন্ট করার আগে কি শ্যাম্পু ইউজ করতে হবে? 3 দিনের ট্রিটমেন্ট করার আগে কি শ্যাম্পু ইউজ করতে হবে? 3 দিনের ট্রিটমেন্ট মানে 3 দিনের যে ওয়াশটা করা হয় স্ট্রেটনিং শ্যাম্পু করতে হবে। ওয়াশ করা যাবে। শ্যাম্পু করে ওই যে মাস্কটা যেটা বললাম লাগাতে হবে, লাগিয়ে দিয়ে ওয়াশ করে ড্রাই করে দেবে। মাস্কটা ভেজে চুলেই লাগাবো তো? হ্যাঁ যেমন ভাবে যে এখন ওয়াশের সময় লাগানো হলো ওরকম ভাবেই লাগাতে হবে। লাগিয়ে 10 মিনিট না 2 মিনিট? 5-10 মিনিট রাখলে ভালো হয়। যেটা এতক্ষণ ধরে মাস্কটা করা হলো, এতক্ষণ ওয়াশের সময়, হ্যাঁ যে মাস্কটা ইউজ করা হয়েছে ওই মাস্কটা। ওটাই মাস্ক, ওটাকেই বারবার আমার কাছে একটা স্ট্রেটনার আছে, তো ওটা জল না যতক্ষণ না লাগাই মোটামুটি খুব ভালোই থাকে। ওটা কিছুই করা যাবে না। পেটগুলোর জন্য আইকনিকের তোমার ফ্লেভার আছে। মানে যতক্ষণ জল না লাগাবো সুন্দরই স্ট্রেট থাকবে। কি কোম্পানিটা কি? নামটা মনে নেই, আমি আপনাকে বাড়ি গিয়ে শেয়ার করে দেবো। কোম্পানিটা বলো, কিন্তু আমার মনে হয় না সবথেকে ভালো কাজ করে। আইকনিক, এফআরএফ এগুলো বেশ না আমি দেখেছি থাকে। 2-3 দিনও যদি রেখে দিই তাহলে খুব সুন্দরই থাকে। দেখ ওইগুলো নর্মালি ভাবে থাকবে, কিন্তু এই যে আমরা পার্মানেন্ট স্ট্রেটনিং যে করাচ্ছি না তাতে ভালো প্লেট যদি না হয় স্ট্রেটনিং এর, হ্যাঁ তাহলে কিন্তু স্ট্রেটনারের যদি প্লেট না ভালো হয় তাহলে কিন্তু ওইটা থাকে না। এটা একটু বেশি বেশি নিয়ে চুল করা যাবে। আজকে কি আবার আরেকটা মাস্ক লাগাবে? হ্যাঁ ওয়াশ করার পরে যতবার ওয়াশ হবে ততবারই মাস্ক লাগাতে হবে। এরপরে আবার ওয়াশ হবে না, আবার মাস্ক লাগাতে হবে। এরপরে কি আবার ওটা ধুয়ে আবার কি আবার ফেসটা দিয়ে চালাতে হবে? না না ফেসটা দিয়ে একটু ধরো আমার টয়লেট যাবো। এটা একদম ঠিক এ করে দিতে হবে। জল রেসে টাইট মাস্ক অ্যাপ্লাই করে দিতে হবে, দিয়ে তারপরে আমি তোমার হেয়ারটা দেখি তারপরে যাবো। আমি করবো হ্যাঁ আগেরবার যেমন ধোয়া হয়েছিল দেখাইনি
মেডিসিন ডাক্তার না আমরা সেটা নয় বছর হচ্ছে অনেক নার্ভি ডাক্তার শুনছো বাচ্চাদের মাস্কটা কয় মিনিট রাখতে হবে ফল সাথে করে ঠিক আছে দেখো। বসতে হবে না আমাকে না পাশে একটা ছেলে আন্টি আপনাদের পাশে ডাক্তার আছে ওনাকে দেখেন বলছি তার জন্য একবার যদি মানে চলে আসে না আর হ্যাঁ সেটাই বলছি কমপ্লিট করার পর যদি ভালো হয় আর তখন একটা স্যাটিসফাই আনন্দ লাগে স্ট্রেটনিং করার পর 3 দিন কি হেয়ার মেলালে চলবে না? না বাঁধবে না তো আপনার কোর্স কেমন? একটুখানি নম্বরে ফোন করো আমার অ্যাডমিশন নম্বরে ফোন করো। হ্যালো 6টা বাজবে আমি বসে আছি পার্লারে হ্যাঁ এরকম স্মুথ হয়ে যাবে, হেয়ারের ফিনিশিংটা এরকম স্মুথ থাকে। হ্যাঁ এটা খুব ভালো এটা হচ্ছে ওটাই তো হবে। দেখো এই হেয়ারটা শাইনটা দেখো, দেখো মুখে এই হেয়ারটা শাইনটা দেখো। আমি একটুখানি ধরো ধরো এটা ধরো। তো ইয়ে করি মানে একবারে এই করি কি বলে ওই হেয়ারটা যে ফ্রিজি এতটা বাজে ছিল, সেটার রেজাল্টটা কত সুন্দর এসেছে না? ওই ফলটা হচ্ছে তো একটা হেয়ার মানে রুট থেকে ভালো করে করছো তো জয়ন্তী? তাও তুমি পরে একটু দেখে নিও। মোট কথা হেয়ারটাকে খুব ভালো করে লোকেশনটা কোথায়? নিউ ব্যারাক আর এটাই বিশেষ কালকে লাগালে অসুবিধা নেই না না, কিন্তু খুব বেশি লাগাবো না। লাগাবো না বুঝতে পেরেছি এগুলো তো কেমিক্যাল সবই, হ্যাঁ, হ্যাঁ। আমরা স্ক্যাল্পটাকে একটু অ্যাভয়েড করবো। বুঝতে পেরেছি ঠিক আছে, স্ক্যাল্পটাতে যত কম লাগাতে পারবে প্রোডাক্ট ততই ভালো।
ঠিক আছে, এবার এই হেয়ারটাকে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট বাদে আমরা ওয়াশ করবো। এবার জল জার নিয়ে আসেন, সবাই জল খাবে। হ্যাঁ, জলটা দিচ্ছি। সবাই জল খেতে দিয়েছে। ছিল না তখন? এতগুলো হয়, এতগুলো মানুষ। ওই সবাই নিয়েছে না, লাইট করে রেখে দিচ্ছে। ওখানে রেখে দিব, ছাতা না থাকলে না সবাই কাপ ভেঙে গেছে না আমার অলরেডি। এইটা কি হয়েছে? তুমি করেছো সামনেটা টুবা আর দাও করো। দুটো পারি, একটা কি শিখিনি। কন্ডিশন মতো দুটো পারি না, দেখো। এই দেখো বাবা, ইয়ে করো। ফিল্টারটা তো জলই নেই। ফিল্টারটা কি হবে? জল বলতে না। এখন যেটা বলেছি সেটা এখান থেকে এনে ওদিকে দাও, সব বোতলগুলো পাবো। আর দুটো বোতল আছে। একটা পার্কে থেকে নিয়ে আসতে চাও মানে? না না, তুমি থাকো কি আর বলছে আর ইয়ে করো, আর পাইপটা ইয়েতে দাও, পাইপটা গামলার মধ্যে দেবো। আর বোতলগুলো বোতলগুলো বোধহয় আমি যেটা বলছি একটু দেখে যাও। দেখি? আরেকটা নাও। আরেকটা হ্যাঁ হয়েছে, রুটটাকে ভালো করে করতে হবে। দাও ওই স্টেটমেন্টটা আমাকে দাও তো, ওই স্টেটমেন্টটা দাও। সব ওই মাথায় এটা কি চলছে? এখানে করতে গেলে তো ছেঁকা লাগবে। কেন ছেঁকা লাগবে? রুটটা করতে গেলে ছেঁকা লাগবে কেন? ওই উঁচু করে নিতে হবে না? এই যে লাইনটা চুলটাকে, আটকে যাচ্ছে আমার। চুলটাকে আমি এরকম অ্যাঙ্গেলে ধরবো, এইরকম অ্যাঙ্গেলে, যেখানকার হেয়ার সেখানে রেখে আমি করব, তাহলে তো আমার ছেঁকা লাগবে না। দেখেছো, এরকম ক্লিন করে করতে হবে হেয়ারটা। ঠিক আছে, দেখো, এইভাবে রুটটাকে করতে হবে। আচ্ছা তোমরা এই ফ্রন্টটাকে করো না গো কেউ? এই অবশ্যই। কে তুমি? না না, তুমি উঠে দাঁড়িয়েছো কেন? বসো। না না, বাইরে যেও না, বসো। হয়ে গেছে, আর 5 মিনিট ওয়েট করো। এই দেখো তো, এই যে নিচগুলোও কিন্তু হয়নি, নিচগুলোকে করতে হবে। এই ওর চুলটা পেছনে রেখে সুন্দর করে দাও তো। পরে একটু পরে করছি। ঠিক আছে, এইটা ধরো। ভয় লাগছে। লাইসেন্স তুলে দিতে সমস্যা। হবে না, মানে ছেঁকা লাগছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, এইটা ধরো। এই, আমার চুলটা ধরে দাও একটু। আমি বলছি ধরে দিতে এইটাই এটা বন্ধ করে দাও। এদিকে আসো। সামনেটা করো না, কেউ যদি সামনেটা করতে পারছো না, কে মুকুলিকা করো। সামনে যদি ছেঁকা থাকে কিচ্ছু ছাকা লাগবে না, তুমি করো, লাস্টে আমি ঠিক করে দেবো। এইটাকে ধরো তো। করবো, আমি করবো। করো, করবে না কেন? ওই দিকে দেখো না, তুমি এই দিকটা খেয়াল করো। একটা চেয়ে কোথায় ওই যে যেটা চিরুনি যেটা ওই যে কোনো কমেন্ট আসলে আমাকে বলো, আমি অ্যান্সারটা করে দিচ্ছি। একটুখানি তো বের করে রাখো নিচে। এই যে স্টেপলারটা আমি টানছি, দেখো একটু রেখে রেখে টানছি, দেখেছো? খেয়াল করে তোমরা এই ভালো করে দেখো, আমি স্ট্রেটনার কিন্তু রেখে রেখে টানছি, মানে আমি কেমন এরকম চট করে টেনে টেনে আনছি, আমি তো সেটা করছি, একটু হালকা রেখে রেখে করছি, তাহলে আমার ফিনিশিংটা দেখো ভালো হবে। হেয়ার ফলের জন্য কি করবো? হেয়ার ফলের জন্য কি করবে? হেয়ার ফলের জন্য রেগুলার শ্যাম্পু করো, হেয়ার ফল কমে যাবে। তারপরেও যদি না কমে, তাহলে ট্রিটমেন্ট আছে বিভিন্ন, সেগুলো করতে পারো। আচ্ছা, রেগুলার শ্যাম্পুটা যারা করতে চাইছো তারা কিন্তু স্ক্যাল্পে শ্যাম্পুটা লাগাবে। আমরা কি করি বলো তো, স্ক্যাল্পে না লাগিয়ে আমরা চুলের মধ্যে ঘষাঘষি করি শ্যাম্পু, জীবনে কোনোদিন হেয়ার ফল কমবে না। অ্যান্টি ব্যাকটেরিয়াল শ্যাম্পু লাগাও, অ্যান্টি ব্যাকটেরিয়াল হেয়ার ফল শ্যাম্পু লাগাও। হ্যাঁ, অ্যান্টিব্যাকটেরিয়াল শ্যাম্পু, অ্যান্টিব্যাকটেরিয়াল শ্যাম্পু ক্যান্ডিড আছে, তারপরে ধরো তারপরে ক্যান্ডিড টিভি, তারপরে স্ক্যাল্প বলে একটা শ্যাম্পু আছে।
ঠিক আছে ধরো ওইখানে তো ক্রিম লাগাইনি, ক্রিমটা মনে আছে স্ক্যাল্প থেকে কতটা ছেড়ে লাগিয়েছিলাম, কতটুকু জায়গা তো হবে না। ধরো এই চুলটাকে না ভালো করে আটকানো হয়নি, আটকাও তো ভালো করে। আস্তে আস্তে করতে হবে, দাও স্ক্যাল্পটাকে সুন্দর করে এইভাবে রেখে টানবো, আর এরকম এরকম ফু দেবে। ফু দিলে পরে কি হবে বলো তো, তোমার ওই যে ভাবটা সেটা গিয়ে স্ক্যাল্পে লাগবে না, ঠিক আছে? পুরোটা একবারে টেনে না, পুরোটা একবারে টেনে না, কিছুটা টেনে নাও, তারপরে মানে গরমে করতে পারবে না। দেখতে পাচ্ছ? এই স্টেপটা রাখার জন্য কি মেডিসিন ইউজ করবি? এটা তো মেডিসিন নয়, এটা একটা না ওকে কি খাবে? ক্রিম। আমি খেয়েছি ভাই। রিবন্ডিং করার পর কালার বেরিয়ে যাবে, আর কি করা হবে, কি করবো? ওটা বন ট্রিটমেন্টের সাথে করতে হবে বা কেরাটিনের সাথে করতে হবে, তাহলে ঠিক থাকবে। তো মোটামুটি 4 মাস থাকে, এরকম পার্মানেন্ট হয়, এটা কি হয়? এই স্ট্রেটনিং ক্রিম দিয়ে করে ক্যারাটিনের মানে ট্রিটমেন্ট একটা করে তারপরে না না কিছু হয়নি, বলতে পারবে আপনার পেছনে আমি তো ভয় পেয়ে গেছি স্টেশনে। আমি কিন্তু স্ট্রেটনারে প্রেশার দিচ্ছি, জানো তো, চাপ দিয়ে কিন্তু ধরে রাখছি। তোমরা যদি ভাবো না যে চাপ দেবো না, নর্মালি টানবো, তাহলে কিন্তু হবে না কাজটা। জলটা একটু আমার ব্যাগের কাছে ঠিক আছে? ঠিক আছে, ক্রিমের নামটা বলতে লরিয়াল, লরিয়াল স্ট্রেটনিং ক্রিম, লরিয়াল দিয়ে করা হচ্ছে। ওর চুলটা খুব ড্যামেজ অ্যান্ড ফ্রিজি ছিল, আমি আজকে আমার পেজে শেয়ার করব ওর চুলটা কেমন ছিল, সেটা তোমরা দেখে নিতে পারবে। ড্যামেজ ছিল কি করে বুঝলে? ড্যামেজ ছিল না, খুব ফ্রিজি, ফ্রিজি হেয়ার মানেই তো তার প্রবলেমেটিক হেয়ার। দেখো ওইদিকে হেয়ারগুলো কি হচ্ছে, আমার এখানকার মতো ভালো হচ্ছে? দেখো তো, তুমি স্ট্রেটনারে চাপ দিচ্ছ না, চাপ দাও, স্ট্রেটনারে চাপ দাও, দেখো। হ্যাঁ, ঠিক আছে, আর একটু চুল কাটতে হবে। হ্যাঁ, ছোট বড় বেরিয়েছে। কাল ছিল না ওই জন্য। মানে আমি তো এইভাবে কেটেছি শুধু জাস্ট মানে যা ছিল তার থেকে অনেক বড় হয়ে গেছে। তারপরে আবার স্ট্রেটনিং করার পর কি কি করা যাবে না 3 দিন? চুল বাঁধা যাবে না, চুল ধোয়া যাবে না, এগুলো যাবে না। তো ম্যাম ও বাড়ি থেকে স্নান করবে কি করে? স্নান করবে, চুলটাকে শুধু জল লাগানো যাবে না, নিচে নিচে ধরে। বাঁধতেও তো পারবে না। গা ধরে স্নান করবে না। ধর ধর এই গরমের মধ্যে না না, কোনো কষ্ট না, এই তো আজকের দিন আর কালকের দিন। এ থেকে চান না করাই ভালো। ওর এক সাইডটা জানলা করে না চুল একবার এদিক থেকে ওদিক হয়ে গেলে ব্যাস নিজের মনটাই ভেঙে যাবে। চুল হয়ে গেছে আমার চুল। এরকম বড় ছিল, আর মাস মানে ওটি করার পর পুরো ব্লাড ছিল মাথা, মানে যেটা অপারেশন করে এখান থেকে পুরো চুল উঠিয়ে দিয়েছিল, একবার স্নান করে। এটা 3 দিন তো কিছুই না। আচ্ছা, এইরকম ভাবে করে দেখো, খুব ভালো করে করতে হবে।
আমার কাছে ছাগল আছে। হ্যাঁ। এটাকে একটু ধরে রাখো, ধরো। এটা ধরে রাখো। থাক, মোবাইলটা একটু ধরো তো। ওটা দাঁড়াও। দেখো, কখনো দেখে মনে হবে এই চুলটা আগে কার্লি ছিল, আগে যে এত কার্লি ছিল দেখে মনেই হবে না। আমি বলছি ওর চুলের রেজাল্টটা ভালো বোঝা যাবে। ওর তো চুল আছে। হ্যাঁ, আমি তো ওটাই বলতে পারছি না কয়েকটা। আমি ক্যালেন্ডার কিভাবে কন্ট্যাক্ট করবে? কীভাবে কন্ট্যাক্ট করবে? আমার যে নাম্বার আছে সেখানে আমার পেজের মধ্যে দেওয়া, সেখান থেকে সেকশন। নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, কিন্তু এখন কেউ ফোন করবে না, আমার লাইভ শেষ হয়ে যাওয়ার পরে করবে। এখন নাম্বার বলে এখনই ফোন করবে সবাই, 8017219628। আমি নাম্বারটা আমার বলে দিচ্ছি, কিন্তু এখন না কেউ কলটা করো না, লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে করো। ফ্রিজিও, এই ফ্রিজি হেয়ারটা নিয়ে এতদিন কী করেছিলে? এতদিন করাও নি কেন গো তুমি? অপারে পাবে। কেন বলো তো, এইসব চুলে যেমন জট করে তেমন খুব সমস্যা দেয়। দেখো আমি নিচ থেকে অনেকটাই কাটতে হবে। আচ্ছা, এবারে কী করবো বলো তো, এইখান থেকে একটু আগের হেয়ার থেকে চুল নিয়ে নেবো, কেন কি এইখানে অনেকটা বাদ পড়ে যেতে পারে বা কিছু একটা প্রবলেম হতে পারে। নিয়ে তারপরে এটা করবো, তাহলে ফিনিশিংটা ভালো আসবে হেয়ারে। হচ্ছে ভালো, এরকম ফ্রিজ থাকছে কেন? আমার মতো পুরো প্লেন হতে হবে, এরকম রুটগুলোকে ছেড়ো না, রুটগুলোকে না ছেড়ে করো। সামনেটা করো না, সামনেটা তুমি করতে থাকো, না, যেইটুকু থাকবে আমি করে দেবো। ধরো, যাবো কি করে ম্যাম? আমি যাচ্ছি। এই যে নিচের যে ছোট ছোট হেয়ারগুলো, এগুলোকে ছেড়ে দেবে না। এগুলোকে ছেড়ে দিলে কী হবে বলো তো, কখনো ফিনিশিংটা ভালো মতো আসবে না। নিচের হেয়ারগুলোকে ছাড়বে না, ঠিক আছে? এটা এখন wash করতে হবে। ফোনটা দিয়ে দাও ওদের কাছে, কারোর কাছে। পম্পা দেখো, জলটা ভরে নাও। এই নিয়ে যাও, মাস্ক নিয়ে যাও, মাস্ক মিক্সিং করো। হ্যাঁ, মাস্ক মিক্সিং করে নিয়ে যাও। এটার মধ্যে মিক্সিং করবো না এবারটা? কোনটার মধ্যে?
না 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 কিছুটা উঁচু কর। না ফ্রিডম আর স্পা যেটা হচ্ছে তো হ্যাঁ এক্ষেত্রে নিউট্রালাইজার শেষ করার পদ্ধতি বলছে আবার নিউট্রিলাইজার না দেবে। এক্ষেত্রে আর দেবো না। না কেন দেবে নিউট্রিলাইজার একবারই। Nebulizer? যেটা আছে গোলটা ওটা কি আর ওটা তো স্পার্লিং হয়ে গেছে দুটোই একই জিনিস, ওই অরেঞ্জটা ইউজ করা হলো। কেটে গেছে। দাও হ্যাঁ ইয়ে সিরাম নিয়েছো? হ্যাঁ, আরেক হাত ধোয়া নেবো? কতটা নিয়েছো? অল্প নাও, অল্প একটু নাও, অনেক হলো। এই স্পার্ক কাভার স্পার্ক থেকে যে অরেঞ্জ কালার গোলটা ওটা কি ভালো দুটোই এক। হুম। তাহলে তোমাদের ভালো হলো, দুটো হেয়ারে দুটো রেজাল্ট দেখতে পাবে তোমরা। ঠিক আছে? লাগছে? ধরো একটু ধরো, একটু উঁচু করে ধরো। টাওয়ারটা ভালো টাওয়ার ওই তো নিচে আরো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো। প্রশ্নটা হচ্ছে আমার, আমি যদি এখন স্টেপ নিই যা, হ্যাঁ দামিটা মনে করুন না 3,000 টাকা এটা হলো, হ্যাঁ না কিনি আমার কাছে যদি কম দামের থেকে থাকে, হ্যাঁ যদি করতে পারবো এই ফুলগুলো করে হবে কি? কম দামের কি? কম দামের কি? মানে স্ট্রেটনার? হ্যাঁ হ্যাঁ না, মেশিন তোমাকে ভালো কিনতে হবে, নাহলে তুমি এই ফিনিশিং পাবে না। পাবো না, না? হ্যাঁ, এই যে স্ট্রেটনার মেশিন না, স্ট্রেটনার মেশিন সবসময় তোমাকে ভালো কিনতে হবে, আচ্ছা নাহলে এই যে ফিনিশিং, এই ফিনিশিং। আচ্ছা মানে ওই জন্য কি এই সরুটা দিয়ে প্রবলেম হচ্ছে, এটা দিয়ে ভালো হচ্ছে? তাহলে ম্যাম মোটামুটি এখন আমাকে 3,000 টাকা মেশিন আর 2,000 টাকার মতো জিনিস কিনে আমার 5,000 টাকা ইনভেস্ট করে হয়ে যাবে না ম্যাম? হ্যাঁ হলো। তাহলে 10,000 টাকা ইনকাম করতে হবে। কত করাবো তুমি দিতে পারবে? কত 3 মাস চাপা পারবো যাও। 2,000 টাকা দিয়ে দিবে? এরকম ঠিক আছে ঠিক আছে। ম্যাম আমার স্ট্রেটনিং তোমাকে দিয়ে start করবো। স্ট্রেটনিং করার পরে আবার কতদিন পরে করা যায় 4 ইঞ্চি গ্রোথ হবে, তারপরে লেন্থটা গ্রোথটা 4 ইঞ্চি হবে। একবার তুমি করে ফেললে তো, করে ফেলার পরে আবার 1 বছর বাদে যতটা গ্রোথ হচ্ছে ততটা আবার করতে পারবে। আর কারো যদি পুরো চুলটাই যদি আবার কার্ল হয়ে যায় তখন পুরো চুলটা কেন কার্ল হবে? কোনোদিনও হয়? ওগুলো হয়, এক বছরে কত হ্যাঁ 1 বছর না হয়তো সে আরো পরে করলো হ্যাঁ, তাহলে তোমার যতটুকু কার্ল আছে ততটুকুই করতে হবে। সে যখনই করুক, যতটুকু কার্ল বেরিয়েছে ততটুকু করতে হবে। তুমি যদি আগের হেয়ারটাও যদি করতে থাকো, মনে করছো তুমি আগের হেয়ারটাও তুমি স্ট্রেটনিং ক্রিমটা লাগিয়ে করবে, তাহলে চুলটা ড্যামেজ হয়ে যাবে, চুলটা নষ্ট হয়ে যাবে। আমার যেমন 3-4 বছর আগে করেছিলাম এখন যেমন পুরোটাই করা যায় পুরোটাই করা যায়। হ্যাঁ হ্যাঁ, তোমার তার মানে আগের হেয়ারটা এখন সেরকম নেই। না আমি সেই 4-5 বছর আগে যেটুকু আছে সেটুকু কেটে ফেলে করে দিবি। যেটুকু আছে সেটুকু কাটার জন্য ওকে নিয়ে যাবে, হ্যাঁ, কেটে দেবে, ও করে দেবে। কোনো কমেন্ট থাকলে আমাকে বলো, অ্যান্সারটা করে দিই। আমারও তাই কমেন্ট ছিল, দিয়ে দিয়েছি। না না, ওখানে না, এই দেখো কোনো এটা এখন কিন্তু ভোরের কুয়াশা। হাই দিদি, আমি বাংলাদেশ থেকে ভোরের কুয়াশা মানে বাংলাদেশ। তোমার কাজ খুব সুন্দর, একটু লিখেছে বাহ, থ্যাংক ইউ। অ্যালেক্স উইলসন। হাই ম্যাম, একটু লিখেছে। অ্যালেক্স কেমন আছে? ভালো আছে চিনি। আসলে যে মানে মুসলিমরা কাজ করছে নাম যায় না, নাম লেখা যায় না। বলেছে হাই দিদি, লটস অফ লাভ
ফ্রম বাংলাদেশ। বাহ, সব বাংলাদেশ। প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে দিয়েছে। আপু বলেনি, আপু। আর সেই সবিতা সাহা, হাই, আই লাভ ইউ দিদি। থ্যাংক ইউ, তোমাকেও অনেক অনেক ভালোবাসা যে। তো শুনবেন না, আমি সব কি বলে যাচ্ছি। এই দেখো, দেখেছো চুলটা কত সুন্দর, কেউ দেখে বলবে যে আগে এটা এতটা কার্ল ছিল। ভোরের কুয়াশা, ভোরের পাখি, আমার ওই চুলটা তো না কাটিয়ে দাও, তাহলে লম্বা দাও। হ্যাঁ হ্যাঁ, ধরো। বলছে ওই চুলটা তো থাকলে আর কত না না, ওই যে চুলটা ওটা তো আমি আগে ভিডিও করে ফটো তুলে রেখেছি, আমি পাঠিয়ে দেবো, দেখতে পাবো। ওটা বলেন বললো যে আপনি যে চুলটা কেটে দিয়েছেন সেটা থাকলে আরো খুবই ভালো। সেটা আরো ভালো হতো। ওরে বাবা, এটাতেই পাচ্ছি না। অনেকটা চুল কাটা হয়েছে না না, একটু দিয়ে। এরপর আমার হাতের খরচটা ওইটা থাকলে নিচটা এত সুন্দর লাগতো না। বলো, কখন যাবো? কে যেতে চাচ্ছে বাড়িতে? যারা বেরিয়ে যেতে চাচ্ছ বেরিয়ে চলে যাও, যারা যেতে চাচ্ছ না তারা বেরিয়ে যাও। তোমরা তো দেখলে একটা রেজাল্ট, এটাও তো সেম ভাবেই না হবে। না, ওই যে লেখাটা ম্যাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লিখে দিচ্ছি, দাঁড়াও। স্মার্ট বোর্ডের, ওটা লিখিয়ে দিচ্ছি, একটুখানি এইটুকু করে নিয়ে আমি দিচ্ছি, বসো। স্মার্ট বোর্ডে লিখে দেবো না। কিছু করে না, আমার ভালো আসছে না। যদি তাও লিখে ছবি পোস্ট করে দাও তাহলে না না, আমি একটু বুঝিয়ে দিতে হবে, হ্যাঁ একটু বুঝিয়ে দিতে হবে। ওইখানে ওইটা নিয়ে চলে আসো করতে পারবো না। আমাকে লিখে এটা বুঝিয়ে। এটা না না না, করবো কি করে? এখানে হাতটি আছে না, এটা দিয়ে করা যাবে না। আমি বলে দিচ্ছি, দাঁড়াও, আমি লিখে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই একদিন তো কষ্ট করছে, 1 বছর আগে 1 বছর যে ওকে ফ্রিজি হেয়ার এই যে যখন আমি চুলটা ধরতে বলবো সুন্দর করে ধরবে, তাহলে কি আমার নিচের হেয়ারগুলো আমি দেখতে পাবো, তখন করতে পারবো কাজটা। না মানে ওই পাশে ও করছিল তো তো ওই জন্য এদিকে হয়ে যাচ্ছে। করোনার জন্য কাউকে করিনি, কিন্তু নিজেরা নিজেরা কবে। হ্যাঁ, সবাই তোমার বলছি মনে করতে পারবে। বলুন, যেমন তুমি করলো না কেন, সবাই বলছি যে কি ওদের কি অনুষ্ঠান বড় বুকে ফন্টে চলে এলো, ভেবেছি যে শাক হবে, এবার দেখছি না রাত করে লাইট জ্বালাচ্ছে, তারপরে কি হলো ফন্ট আজকে চলে গেল। বিয়ে, কিচ্ছু বলেনি। আমার ছেলে বলে ওমা বললো না দেখি, কাউকে বলেনি, বলে না যাওয়াই এটা কি ব্যাপার? 50 জন তো আর একজন নিজে নিজেরা করবে। এখন তো 50 জন বেঁধে হ্যাঁ, ওই জন্য কাউকে পাড়া কম বলেনি। এই সুযোগে সবাই বিয়ে করে কাউকে পাড়াটা সবাই সবাইকে বলে। আচ্ছা, লাইভ চলছে, এইসব খুব একটা কথা বলো না সবাই। আমায় না বললে, তাও আবার প্রতিবেশী হিসেবে তোমার যাওয়া উচিত না। ছিল। দেখতে তো যেতে পারছে, খোঁজটা তো নিতে পারতে, কি ব্যাপার? উষ্ণ ছিল না? ঠান্ডা না? তুমি ভালো মানে এটা আমি তোমার কাছে যেতাম, বাট অনেক দূর, অনেক দূর। স্ট্রেটনিং মেশিনটার নাম কি? আইকনিকের মেশিনটা টাইটেনিয়াম ফ্রেম, ঠিক আছে, এই জায়গাগুলো হয়নি, এগুলো আইকনিক হচ্ছে দিয়া দাস। দিদি, তোমার এই ক্লাসটা কোথায় ভর্তি হয়? নিউ আছে? ব্যারাকপুর। তাহলে আমি ভর্তি হওয়ার চেষ্টা করব। নিউ ব্যারাকপুরে হচ্ছে। 206 জন। সবাই যারা যারা একটু লাইভটা দেখছো একটু share করে দাও। কোনটা কি সামনে পিছনে দুটো দিকেই হয় নাকি? আমাকে দেখাচ্ছে কেন? ওইটা এদিকে হয় না, ওটা হয়ে গেছে। তাই বল, আমাকে দেখাচ্ছে কেন? ওটা তো করছে, এটা তো মেন। হাত লেগে তখন বেরোচ্ছে। কত উচ্চ স্টেটমেন্ট করতে
লিখছে স্টেটমেন্ট করতে লিখছে কত নিচ্ছ দিদি স্টেটমেন্ট করতে স্ট্রেটনিং না, ওটা ভুল হয়ে গেছে, লিখেছে। হয়তো ভুল হয়ে গেছে। স্ট্রেটনিং ওটা চুল অনুযায়ী আমাদের বিভিন্ন সময় অফার থাকে, একটু আমাকে ফোন করে যে কমেন্ট করবে সে হাত ধরবে খুব সুন্দর লাগে। কম দামের মধ্যে এইচডি ফাউন্ডেশন বলো না কম দামের মধ্যে এইচডি ফাউন্ডেশন হচ্ছে সোফারেলটা এইচডির মধ্যে কম দাম। এইচডি মেকআপ আর এমনি মেকআপের মধ্যে ডিফারেন্ট। আমি একটা এটাই কিনে নিই, কেন এটা তো অনেক ভালো। হ্যাঁ, এটা দামি। এটা মানে পার্থক্য কি এইচডি মেকআপ আর এমনি মেকআপ? সুগারের লিপস্টিক কি বাজে রাইট। হ্যাঁ লিপস্টিক খুব বাজে লিপস্টিক বাজে কেন? ভালো তো, খুব ভালো। ঠোঁট কেটে যায় না না, ঠোঁটটাকে লাইভ moisture চলছে, লাগাতে আস্তে আস্তে লাইভ চলছে। ধরো চুলটা ধরো। নষ্ট হয়ে যায় না চুলগুলো বলছে অবাক হচ্ছে ভেঙে চলেছে কি ভাব দিয়ে যাবে না 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 না, ওটা ইয়ে হয়ে গেছে, লাইভ চলছে তো, এরকম হাসাহাসি করো না। ওটা হয়তো লিখতে গিয়ে অনেক সময় disturb হয়ে যাবে। এই ম্যামের লাইভে পরে আর এটা ফোন অটোমেটিকলি চলে বলছে বলে আমরা হাসছি ওই যে যে লিখেছে অন্য কেউ একজন কমেন্টটা পড়ো তো। এইভাবে পড়ছে ওই জন্য। ধরো, যেটা বুঝতে পারবে না সেটা পড়ো না, কিন্তু ওরকম পড়ো না। লাইভ তো লাইভে তো এরকম পড়ো না। থাকবে। লাইভ না এমনি সময় ঠিক আছে। না আচ্ছা, রুটগুলোকে ঠিক মতো করতে হবে। হ্যাঁ, ধরো। বাস। কার্লি হেয়ারে বেশি বোঝা যায়। চুলে কিছু পেন দেওয়া হয়েছে ফুল যত পরিমাণ ছিল তত পুকুরে যে বাড়িগুলোকে একটু দিবে ম্যাম জিজ্ঞেস করছে চুলে কি ক্রিম দিয়েছেন না শুধু স্ট্রেটনিং করবেন? ক্রিম দিয়েছি, এটা পার্মানেন্ট স্ট্রেটনিং। দেখেছো এই সিরাম লাগাচ্ছে? মানে একদম ট্রেনের টাইম টেবিল কারোর কাছে আছে?
না না আমার কাছে দেখতে পাবো না তো, কমেন্ট করো তো, ওখানে দেখা যাবে। আচ্ছা এরপরে এখন কটায় ট্রেন আছে? ওই যে ট্রেন কটায় যে ট্রেনটা বলছে ওই যে ওই বারাসাতের বনগার দিকে ট্রেন। কি বললো? কোনটা এটা তোমার আমি পুরো ট্রেনে যাবে নাকি? হেঁটে যাবে না হেঁটে যাবে? হেঁটে যাবে আমি নিয়ে এসেছিলাম, আজ বছর যাবো, বাস যাই হোক। ম্যাম এই প্রোডাক্টগুলো কি বড় বড় বাউলে হয় ছোট হয় না ছোট হয় সিরামটা ছোট হয়, আর আদার ক্রিমগুলো ছোট কিনলে তোমার লস। একটাতে তুমি তোমার একটা হেয়ার পুরো হবে না। এগুলো কি কত করে পাউডারগুলোতে দেখে নাও কত হয়েছে, দেখে নাও। ওর নিউট্রিলাইজারটা লাগিয়ে তারপরে তোমাদের স্মার্ট বনটা বলছি, ঠিক আছে? অনেক দেরি হয়েছিল ম্যাম না না, ওর নিউট্রিলাইজারটা লাগাই দাও। অনেক দেরি হয়েছিল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তাহলে দিচ্ছি। কোথায় যাবো আমি বাবা অনেক দিয়ে মিস্টেক হয়ে যাচ্ছে মতো হাসতে এবং আপনার হ্যাঁ তাই তো, লিপস্টিকে থেকে হয় হাই দিদি, কেমন আছো? আমি বাংলাদেশ থেকে যাচ্ছি, আবার এসেছি একজন। কিছু আমার কথা শুনে হাসছে, আপনাদের এখান থেকে হাসছে না। আচ্ছা ওই হেয়ারটা ড্রাই হচ্ছে, দেখো ড্রাইয়ের পরে রেজাল্টটা কেমন আসে। কিন্তু দেখাবো ওটা, এবার তো লাইভ করবো। হ্যাঁ দেখো, এইখানটা একটু ফ্রিজি লাগবে, তাহলে এইখানটা একটু প্রসেসটা কি একটু মুখ ছোট করে বলে দিবে? প্রসেসটা কি একটু মুখ ছোট করে বলে দিবে? মুখ ছোট করে বলে দিবে? মুখ ছোট, ওই যে বলছে একটু ছোট করে বলে দেবে, মুখে বলতে গেছে প্রসেসটা একটু ছোট করে বলতে বলছে। ম্যাম ওনার কথা তুমি হাততালি সবকে বলবেন, ওকে কমেন্টটা করতে দিও না, অন্য কেউ করো না। ও পরে আমাকে দাও। না না এটা একটু করে ধরো, এটা একটু করে ধরো। তারা দেখছে, তারা একজন বলছে দিদি আমি শিখতে চাই, আমি শ্রীরামপুর থেকে কীভাবে শিখবো? আমার নাম্বারে একটু কল করো। ও এখনো কেটে গেছে, এখনো করতে হবে। আচ্ছা আগে থেকে একটু জ্ঞান নিয়ে আগে তোমার জ্ঞানটা কেমন জ্ঞান এটা যদি না নিই, আমি এখানটা অনেক সময় এমন হয় না যে কি স্টেশনারটা অনেকটা তখন তো আগে একটু
বলো ঠিক, এটা কোথায়? আর যে মেশিনটা দিয়ে আয়রন করবে সেটার নাম একটু বলো। হাই দিদি, আমি বাংলাদেশ থেকে আপনার লাইভ দেখছি। দিদি ভাই কেমন আছো? আমি বাংলাদেশ থেকে। যদি তুমি না করো তাহলে তো